নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে একটি চাকরির বিজ্ঞপ্তি বিষয়ে জানাবো, যেটি এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন যে আমি এমপ্লয়মেন্ট ব্যাংক westbengal.government.in ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তো এখানে আপনাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম যে নোটিফিকেশানটি আছে সেটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি বলে দিচ্ছি। তো আপনাদেরকে প্রথমে যে কোনো গুগল ক্রোমে সার্চ করবেন যে এমপ্লয়মেন্ট ব্যাংক westbengal.government.in, যেটা আপনারা এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন। তো এরপর কি করবেন, এটা সার্চ করার পর এরকম একটি ওয়েবসাইট আসবে, এটা একদম সরাসরি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নিজস্ব ওয়েবসাইট। তো এখানে আপনারা নিচের দিকে আসবেন, লেফট সাইডে দেখবেন নিচের দিকে যেখানে অ্যাডভার্টাইজমেন্ট লেখা রয়েছে, সেখানে রয়েছে ভ্যাকান্সি ফর সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড স্টেনোগ্রাফার গ্রুপ সি ইন ইপিএফও। তারপর লেখা রয়েছে যে পাট শিল্পে প্রশিক্ষণের মাধ্যমে চাকরির সুযোগ। আরেকটি রয়েছে যে ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাডমিশন ফর ওয়েল্ডার ট্রেনিং কোর্সেস। তো এখানে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন সময় দেয়া হয়ে থাকে। তো আপনারা এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখে নিতে পারে। তো আমি আজকে যে অ্যাডভার্টাইজমেন্টটা কথা বলবো সেটা একটি সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের একটি ট্রেনিং বিষয়ে বলা রয়েছে, যে ট্রেনিংটি কমপ্লিট করার পর আপনাদেরকে কিন্তু একটি কোম্পানি বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই স্বীকৃতিপ্রাপ্ত একটি অর্গানাইজেশানে কিন্তু আপনাদেরকে রিক্রুট করা হবে। আপনার কিন্তু এই কোর্সটি কমপ্লিট করার পর একদম 100% প্লেসমেন্ট রয়েছে। তো আমি এই যে 3টি ভ্যাকান্সি রয়েছে, এই 3টি ভ্যাকান্সি আমি আগে থেকেই ডাউনলোড করে নিয়েছিলাম। তো এরপর আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কী বিষয়ে অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে। তো এখান থেকে আপনারা চাইলে অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আগেই প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে এই অ্যাডভার্টাইজমেন্টটিকে ডাউনলোড করতে হবে সেটি কিন্তু আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছি। তো এরপর আসি চাকরির ট্রেনিংয়ের বিস্তারিত বিবরণের বিষয়। দেখুন, আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে কর্মহীন যুবক ও যুবতীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের এক কর্মমুখী প্রয়াস, জুট মিলে কর্মসংস্থানের জন্য দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ। অর্থাৎ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের অধীনে একটি প্রয়াস, যেটা কি জুট মিলে আপনাদেরকে একটি ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিংটি কমপ্লিট করার পর কিন্তু আপনাদেরকে কাজেতে নিযুক্ত করা হবে। যেটা এখানে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে দেখুন। বয়সসীমা 18 থেকে 40 বছর হতে হবে অবশ্যই। আর অবশ্যই থেকে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকতে হবে। অনেকেই হয়তো জানে না যে এমপ্লয়মেন্ট ব্যাংক ব্যাপারটা কি। তো আমি বলবো যে এমপ্লয়মেন্ট ব্যাংক আপনারা ওয়েস্ট বেঙ্গলে যেখানেই বসবাস করুন না কেন, আপনাদের ডিস্ট্রিক্টের এমপ্লয়মেন্ট ব্যাংক রয়েছে, সেই এমপ্লয়মেন্ট ব্যাংকে ঠিকানা জেনে অবশ্য সেখানে গিয়ে আপনার নাম নথিভুক্ত করাতে পারেন। এখানে কি হয়, সাধারণত যারা হায়ার এডুকেশন, অর্থাৎ যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান যাই কমপ্লিট করুক না কেন, তারা যদি এখানে এসে নিজেদের নাম নথিভুক্ত করায়, তাহলে কি হবে, এই এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে কিন্তু তাদেরকে পরবর্তী সময়ে বিভিন্ন চাকরি বা কোনো কিছু ট্রেনিংয়ের বিষয়ে কিন্তু তাদেরকে মেসেজ করে বা কল করে জানানো হয়। আমাকেও একদিন
আমি নিজেও একজন এমপ্লয়মেন্ট ব্যাংকের অধীনে নাম নথিভুক্ত করা আছে। আমাকেও কিন্তু বেশ কয়েক মাস আগে কিন্তু আমাকে একটি মেসেজের মাধ্যম দিয়ে ওরা কন্ট্যাক্ট করেছিল যে আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে কিন্তু এই ইন্টারভিউতে আপনি অ্যাটেন্ড করতে পারেন। তার জন্য ওরা ওখান থেকে একটি স্লিপ দিয়েছিল। তো চাইলে কিন্তু আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকে যে কেউ নাম নথিভুক্ত করাতে পারে, যাই কোয়ালিফিকেশান থাকুক না কেন। সর্বনিম্ন আই থিঙ্ক মাধ্যমিক পাস হলেই কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্তকরণ করা যায়। জানি না এখন কোনো কিছু আপডেট এসেছে কি না, কিন্তু আপনারা চাইলে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে খোঁজ খবর নিতে পারেন। এমপ্লয়মেন্ট ব্যাংক আপনি গুগলে সার্চ করবেন, আপনার ডিস্ট্রিক্টে কোথায় সেটি কিন্তু দেখিয়ে দেবে। তো যাই হোক, এরপরে আসি যে এই জুট মিলে কি থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল কি বিষয়ের প্রশিক্ষণ দেওয়া হবে। দেখুন, প্রার্থীদের 3 মাসের একটি জুট মিলে বৃত্তিসহ অর্থাৎ স্টাইপেন্ড আপনাদেরকে একটা স্টাইপেন্ড অর্থাৎ এখানে বলতে পারেন যে স্কলারশিপ দেওয়া হবে, বৃত্তিসহ থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণকালীন বৃত্তির পরিমাণ যেটা রয়েছে, প্রথম 45 দিনে দৈনিক 200 টাকা করে বৃত্তি প্রদান করা হবে এবং পরের 45 দিন কিন্তু 250 টাকা করে বৃত্তি প্রদান করা হবে। ঠিক হয়েছে? অর্থাৎ 90 দিনে প্রথম 45 দিন আপনাদেরকে প্রত্যেক দিন 200 টাকা করে বৃত্তি প্রদান করা হবে এবং পরের 45 দিন কিন্তু 250 টাকা করে বৃত্তি প্রদান করা হবে। এরপর বলবো যে আপনারা প্রশিক্ষণের শেষে যে সর্বমোট বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলি পাবেন তা হলো দৈনিক 370 টাকা করে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে যে কাজেতেই আপনাদেরকে নিযুক্ত করা হবে। হাজিরা এবং হাজিরা সহ একটি আলাদা করে 15 টাকা করে এর সাথে অ্যাড হবে। তো মোট মিলিয়ে 385 টাকা পার ডে পাবেন ও যখন কাজে আপনারা নিযুক্ত হয়ে যাবেন। অন্যান্য সুবিধাগুলি যেমন পিএফ থাকছে, ইএসআই থাকছে, বোনাস, গ্র্যাচুইটি, মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, উৎসবের ছুটির মজুরি, বিধিবদ্ধ ছুটি ও পেনশন ইত্যাদি। এগুলো যেমন বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে থাকে ন্যূনতম যে সমস্ত ফ্যাসিলিটিগুলি। এরপর জুট মিলে যখন আপনারা প্রশিক্ষণ নেবেন সেই সময় কিন্তু দৈনিক খাওয়া বাবদ কিন্তু 80 টাকা করে আপনাদের বন্দোবস্ত করা রয়েছে। তো এবং বিনামূল্যে কিন্তু জুট মিলের ভেতর থাকার বন্দোবস্ত রয়েছে। এখানে লেখাই রয়েছে, দেখতে পাচ্ছেন যে ইচ্ছুক কর্মপ্রার্থীদের নিকটবর্তী জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রে অতি সত্বর যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। তো আমি আগেই বললাম যে আপনাদের জেলার যে এমপ্লয়মেন্ট ব্যাংক রয়েছে সেখানে গিয়ে কিন্তু এই বিষয়ে কিন্তু খোঁজ নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কোনো কিন্তু মোবাইল নাম্বার বা যোগাযোগ বা ঠিকানা দেওয়া নেই, কিন্তু এটা এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে যদি আপনি এই বিষয়ে খোঁজ খবর নেন তারা কিন্তু অবশ্যই আপনাদেরকে এই বিষয়ে জানাবে, কারণ এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে একটি শ্রম দপ্তরের আন্ডারে একটি প্রশিক্ষণ। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা আমার এই চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা কিন্তু এই জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।